টাঙ্গাইলের বল্লা কর্পোরেশন হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে ফুটবল ফাইনাল খেলা ছিল আজকের এই খেলায় কারা কারা অংশগ্রহণ করেছিল, কারা কয় গোল করেছিল, আর প্রথম পুরস্কার কি ছিল, দ্বিতীয় পুরস্কার কি ছিল, সবকিছু জানাবো আজকের এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। যাই তাই বলেন ভাই, মাঠের দর্শক দেখলে একদম চোখ জুড়িয়ে যায়। এত পরিমাণে দর্শক হয়েছে, দর্শকের ভিড়ে গরম লাগে প্রচুর। গরমের ঠেলায় অনেক মানুষ চলে যাইতাছে, এত পরিমাণে গরম, কিন্তু তবু অনেক মানুষ আছে খেলা দেখার জন্য পাগল। আজকের এই খেলায় অংশগ্রহণ করেছিল সখীপুর একাদশ ভার্সেস ফুলবাড়ি একাদশ। আজকের খেলার রানার চাপরা পাবে 25,000 টাকা, মানে দ্বিতীয় পুরস্কার, আর প্রথম পুরস্কার যারা চ্যাম্পিয়ন হবে তারা পাবে 50,000 টাকা। আমাদের টাঙ্গাইলের মানুষ ফুটবলটাকে কতটা ভালোবাসে তাই মাঠে দর্শক দেখলেই বোঝা যায়। এই মাঠে শুধু যে দর্শক হয়েছে তা না, দর্শকের পাশাপাশি সুন্দর সুন্দর খাবারের দোকানগুলো আসছে। তো সেখান থেকে মানুষ খাবার খাইতেছে, একদিকে খাবারের স্বাদ নিতেছে, অপর দিকে খেলার স্বাদ নিতেছে, দুই সাথে একত্রে। আর এখানে একটা জিনিস দেখেন, শুধুমাত্র বিল্ডিং এর লোকজন না, এখানে মানুষ গাছের উপর উঠেও খেলা দেখতেছে। আসলেও বাঙালি খেলাটাকে অনেক ভালোবাসে। দিনকে দিন ফুটবলের জনপ্রিয়তা বাড়তেছে। ন্যাশনাল টিম থেকে শুরু করে লোকাল টুর্নামেন্টেও যে পরিমাণে দর্শক হয়, এতে ফুটবল ভবিষ্যতে অনেক বহু দূরে গিয়ে যাবে। স্পোর্টসের সংখ্যা যত বাড়বে তত নেশার সংখ্যা কমবে। তাই বলি, যারা যুবক ভাইয়েরা আছেন, নেশাকে ছেড়ে স্পোর্টসকে ভালোবাসেন। এখানেই শান্তি, নেশাতে কোনো শান্তি নাই। আগে বাঙালি ইউরোপের ফুটবল নিয়ে লাফালাফি করতো, এখন বাঙালি লাফালাফি করে নিজেদের ফুটবল টিম নিয়ে, বাংলাদেশকে নিয়ে। স্বপ্ন দেখে যে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে। আজকের এই খেলায় ফুলবাড়িকে 0-1 গোলের ব্যবধানে হারিয়ে জয় পেল সখীপুর। তারা প্রাইজ মানি হিসাবে, প্রথম পুরস্কার হিসাবে, চ্যাম্পিয়ন হিসাবে তারা 50,000 টাকা পাবে। বল্লাবাসীকে অনেক ধন্যবাদ এত বড় একটা স্পোর্টসের আয়োজন করার জন্য। আপনারা কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি আজকে এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন।